নববর্ষে অনেকগুলো সিনেমা আসবে প্রায়। আমার শুটিং হয়ে গেছে, আর দুদিনের বাকি ছিল, আবার নতুন প্রজেক্ট, এসব মিলিয়ে গোটা 7 ছবি বেরোবে। নামগুলো বলে দিই। কৌশিক গাঙ্গুলির নতুন প্রজেক্ট বেরোচ্ছে, তার নাম ওয়েটিং রুম। আহ, মূলত আমি, কৌশিক এবং শুভশ্রী, এর এবং আমার দৃষ্টিভঙ্গিতে অনেক দিন পর একটা ভালো ছবি বাজারে আসছে। এক তৃতীয় নম্বর, ঋতুপর্ণার ছবিটা এখনো কমপ্লিট হয়নি, এখনো শুটিং বাকি। ফেরা বলে সঞ্জয় মিশ্র ফ্রম বম্বে, এটা নিয়ে একটা কাজ হলো, ওই নন্দী মুভিজ এসে সাইন টাইন করাচ্ছিল, মানে ডাবিং হবে। সেই ছবির নাম ফেরা। পলিট্রিক্স বলে একটা ছবি আসছে, ক্যামেলিয়া ইয়ে। আরেকটা ছবি আসছে বাবা বলে, আহ, সেটাও একটা অন্যরকম ছবি, আশ্রম বাসীদের নিয়েছে। তারপরে উইন্ডোজের কাজ তো আছেই, এইটুকু বলতে পারি। আর কি, বাঙালির একটা স্বভাবজাত অভ্যেস আছে, সেটা নিয়ে আমার একটা বড় আর্টিকেলও আছে। সেটার নাম হচ্ছে স্বভাবগত কাঁকড়া। এই একটা মনোভাব বাঙালিদের মধ্যে আছে। কেউ উঠলে একটু বজ্জাতি করার জন্যে একটু পা ধরে টেনে দেয়, মুখ খোলা, আবার দম করে নিচে পড়লো। আবার একে বাজার ছোট, আমাদের নিজস্ব কোনো বাজার মেরুদণ্ডই তৈরি হয়নি, বরং ধীরে ধীরে ক্ষয় হতে আরম্ভ হচ্ছে। তারপরে নানা দিকের চাপ আছে। তা আমরা বাঙালিরা এইটা বুঝতে পারছি না যে আমার শিল্প সংস্কৃতি এগুলো মরে গেলে কারোর একা দেব বা একা উইন্ডোজ বা একা কৌশিক গাঙ্গুলি এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা সকলের ঐকমত দরকার। কেউ মার্কেট তৈরি করে দেয় না, এই হিম্যান নয়, কেউ হিম্যান নয়, কেউ উত্তম কুমার এর বিকল্প বাংলা ছবিতে এসে গেছে, সেই গন্ধমাদন তুলে নিয়ে চলে যাবে, এটা হতে পারে। ফলে আমি প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত লেভেলে, মানে ব্যক্তিগত বলতে অ্যাক্টিং লেভেলে গিয়ে দেখেছি প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে, ভালো মানুষটাও লুকিয়ে আছে। এ নিয়ে কামড়া কামড়ি করে ন্যাশনালি খবর হওয়া, এটা কি খুব প্রয়োজন? আমাদের সংস্কৃতিতে এই কথাটা বলে না। মৃণাল সেনের সঙ্গে সত্যজিৎ বাবুর কামড়া কামড়ি ছিল না? ঋত্বিক ঘটকের সঙ্গে সত্যজিৎ রায়ের গন্ডগোল, ভাবনাগত গন্ডগোল ছিল না? তার মানে কি অশ্রদ্ধা করেছে? অসম্ভব, দুজনের প্রতি শ্রদ্ধা ছিল। কাজের সমালোচনা থাকতেই পারে, আমি কি সব কাজ ঠিক করি নাকি? ভুলের মধ্যে দিয়েই তো ঠিক হবে। তো অতএব দেব বড় না অমুক বড়, নারায়ণ বড় না শিব বড়, না কৃষ্ণ বড়, ওসব করে কোনো লাভ আছে বলে আমি মনে করি। আমি মনে করি ইন্ডাস্ট্রি সবার, সে একটা চাষা থেকে আরম্ভ করে তার অধিকার আছে ছবি দেখার, সে পয়সা দিয়ে ছবি দেখে, বলে ও পেঁয়াজি করে কোনো লাভ নেই, তাতে ক্ষতি। বরং সাহিত্য নির্ভর ছবি হওয়া উচিত, মানুষের সম্পর্ক আরো বেশি করে ছবিতে আসা উচিত, তাহলেই ছবির মঙ্গল হবে। তখন আর প্রশ্নই আসবে না দেব বড় না প্রসেনজিৎ বড়, না জিৎ বড়, না কে বড়। বড়ত্ব মেপে নেবে ইতিহাস, ও মানুষের ওইটা লেখা আছে, কাকে রাখবে আর কাকে রাখবে। দাঁড়াবো না, খুব পরিষ্কার কথা বলছি, দাঁড়াবো না। কেন না? আমার প্রত্যেকের সঙ্গে সদ্ভাব আছে। কি সদ্ভাব? কোন জায়গায় সদ্ভাব? একজন মানুষের বিজেপি করার অধিকার আছে যদি মানুষটা সৎ হয়, একজন মানুষের তৃণমূল করার অধিকার আছে, এটা তার ব্যক্তিগত মতামত। সেখানে আমি কে হরিদাস পাল? আমি আমার বামপন্থা বেঁচে থাকবে কিনা, আমি কার সঙ্গে কম্প্রোমাইজ করছি, মানুষ দেখবে। আমি কার কাছে গিয়ে হাত পাচ্ছি, এটা মানুষ দেখবে। ফলে তাকে রক্ষা করার দায় আমার।
ফলে আমাকে লোভী হতে গেলে খুব মুশকিল আছে। ফলে কেউ যদি অফার দিয়েও দেন, আমি তাদেরকে বলবো দয়া করে অফার দেবেন না। আর ওই ভোটের জন্যে রাস্তায় যেতে পারবো না, লড়াইয়ে যেতে পারবো, মানুষের লড়াইয়ে যেতে পারবো, কিন্তু ভোটের জন্য যেতে পারবো, যাব না।